টু লিস্ট করে করে পড়াশোনা করতেছিলাম। গতদিন আমরা দেখেছি যে কিভাবে লুপ কাজ করে। গতদিন আমরা দেখেছি যে কিভাবে হচ্ছে আপনার আম, কি বলে কন্ডিশন কাজ করে। তো আজকে আমরা কি কি পড়াশোনা করব, আজ অলরেডি আপনাদের লেখা আছে। তো আমাদের এই 3 দিনের প্রোগ্রামটা কেন, এই 3 দিনের প্রোগ্রামটা হচ্ছে আপনি যাতে জাভাস্ক্রিপ্ট শুরু করতে পারেন, বা কিভাবে আপনি শুরু করবেন, কোন দিক দিয়ে যাবেন, কোন দিক দিয়ে থাকবেন না যাবেন, এটা সম্পর্কে একটা কিক স্টার্ট করে দেওয়াই হচ্ছে আমাদের এই যে ছোট্ট ক্র্যাশ প্রোগ্রাম। 3 দিনের এই ক্র্যাশ প্রোগ্রামের হচ্ছে আমাদের যেই মেইন মোটো, সেই মেইন মোটোটা হচ্ছে এইটা। এখন আহ এই 3 দিনে আমরা কি কি শিখলাম, আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই 3 দিনে এই যে অল্প করে, মানে আমার মূল শিডিউল ক্লাস এগুলো একটাও না আসলে, শিডিউলের বাইরে জাস্ট আপনারা যারা একেবারেই বিগিনার আছেন তাদের জন্যই কিন্তু 3 দিনের এই রান ইউর ফাস্ট কোডের একটা ফ্রি মডিউল দেওয়া, একটা ফ্রি ক্র্যাশ কোর্স বলতে পারেন আপনারা। যেটা দিয়ে শুরুর দিনে আমরা শিখেছি হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে আমরা শুরু করব। দ্বিতীয় দিনে আমরা শিখেছি জাভাস্ক্রিপ্টের ভিতরে কন্ট্রোল স্ট্রাকচারের যে বিষয়গুলো রয়েছে, কন্ডিশনের যে বিষয়গুলো রয়েছে, তারপরে হচ্ছে লুপের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো ঠিক কিভাবে কাজ করে। আজকে তৃতীয় দিন আমরা শিখব, একেবারেই বেসিক শিখব যে হোয়াট ইজ অ্যারে এবং অবজেক্ট। অ্যারে কি, অবজেক্ট কি, এবং এটার প্র্যাকটিক্যাল যে ইউজ কেস আছে সেই ইউজ কেস সম্পর্কে আমরা জানবো। তাহলে আমি শুরুতেই একদম প্রথম যেই টপিকটা রয়েছে, টপিক কিন্তু আমাদের আজকে দুইটা, একটা হচ্ছে অ্যারে, একটা হচ্ছে অবজেক্ট। জাস্ট একটা বেসিকটা শিখবো আমরা যে হোয়াট ইজ অবজেক্ট। হোয়াট ইজ অবজেক্ট, একেবারেই বেসিকটা শিখবো, হোয়াট ইজ অবজেক্ট। তো অবজেক্টের বাংলা মিনিং কি বলেন তো? অবজেক্টের বাংলা মিনিং কি? বস্তু বা কোনো একটা ব্যক্তি। এইভাবে তো আমরা একটা অবজেক্ট বলতে তো তাই বুঝি, কোনো একটা বস্তুকে বুঝি, তাই তো? তো জাভাস্ক্রিপ্টেও করা হয় কি, কোনো কিছুর একটা বৈশিষ্ট্য যখন একখানে লেখা হয়, কোনো কিছুর একটা বৈশিষ্ট্য যখন একখানে লিপিবদ্ধ করা হয়, ধরেন ধরেন যে হচ্ছে আমি সে ওস্তাদের কোর্সের মধ্যে গেলাম, যে আমাদের কোর্সের নাম কি মার্নেস্টেক কোর্স। মার্নেস্টেক আমার একটা যদি কোর্স হয়, এখন এই কোর্সের একটা টাইটেল আছে, এই কোর্সের ধরেন একটা ব্যাচ শুরুর তারিখ আছে, ধরেন এই কোর্সের কতটা সিট বাকি সেটা আছে, কোর্সের ইনস্ট্রাক্টরকে সেটা আছে, কোর্স কত মাস জুড়ে সেটা আছে। তাহলে এই কোর্সটাকে যদি আমরা একটা বস্তু ধরি, এই কোর্স সম্পর্কিত কি রয়েছে, বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখন এই বৈশিষ্ট্যগুলাকে যখন আমরা একসাথে লিখি, কোনো বৈশিষ্ট্যকে যখন আমরা একসাথে লিপিবদ্ধ করে একটা জায়গার মধ্যে লিখি, আমি আবারও বলতেছি, তখন সেটাকে বলি আমরা হচ্ছে অবজেক্ট। এখন এখানে যদি আমরা বৈশিষ্ট্যগুলো একসাথে লেখার চেষ্টা করি, সে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম হচ্ছে মান, দিয়ে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে বলে দিচ্ছি যে প্রথম বৈশিষ্ট্য কি, যে আমার কোর্সের নাম কি। তাহলে কোর্সের নাম হচ্ছে জেএস ওয়েব ডেভেলপমেন্ট। তারপরে আমি যদি বলি যে আমার এই কোর্সের ডিউরেশন কত, তাহলে এখানে বলে দিলাম যে হচ্ছে ডিউরেশন, কতদিন ধরে কোর্সটা হবে। ডিউরেশন বলে দিলাম যে কি 7 মান্থ, MONTH মান্থ। তারপরে বলে দিলাম যে আহ, এই কোর্সটা কি বিগিনাররা করতে পারবে কিনা। তাহলে এখানে বলে দিলাম যে হচ্ছে ইজ বিগিনার ইজ বিগিনার ফ্রেন্ডলি, ইজ বিগিনার ফ্রেন্ডলি ফ্রেন্ডলি এই কোর্সটা বিগিনার ফ্রেন্ডলি কিনা। আমি এখানে বলে দিলাম যে হ্যাঁ এটা বিগিনার ফ্রেন্ডলি, বলে দিলাম ট্রু। তারপরে বলে দিলাম যে এই কোর্সের ভিতরে আপনারা কি কি শিখবেন, সাবজেক্ট, এই কোর্সের ভিতরে কি কি শেখে লার্নাররা, সে এখানে আমি বলে দিলাম সাবজেক্টের ভিতরে বলে দিলাম যে এই কোর্সের ভিতরে আপনি HTML শিখবেন, আপনি CSS শিখবেন, আপনি জাভাস্ক্রিপ্ট শিখবেন, আপনি নোড জে শিখবেন, আপনি এক্সপ্রেস জে শিখবেন, আপনি মঙ্গোডিবি শিখবেন, আপনি রিয়্যাক্ট জে শিখবেন। তারপরে বলে দিলাম যে এই কোর্সের ভিতরে আপনি কি কি প্রজেক্ট করবেন। তাহলে দেখেন, একটা কোর্স রিলেটেড সমস্ত তথ্য যখন আমি একটা জায়গার ভিতরে শ্রেণীবদ্ধভাবে নিয়ে আসতেছি, এভাবে শ্রেণীবদ্ধভাবে নিয়ে আসার যে প্রক্রিয়া, এভাবে শ্রেণীবদ্ধভাবে নিয়ে আসার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলি হচ্ছে আমরা অবজেক্ট। তার মানে আমি এখানে একটা অবজেক্ট তৈরি করছি, যেই অবজেক্টের ভেতরে হচ্ছে কি বিভিন্ন বৈশিষ্ট্য একসাথে সমন্বিত অবস্থায় থেকে যাচ্ছে। তারপরে আমি বলে দিলাম যে সে প্রজেক্টস, যে আমরা এখানে কি কি প্রজেক্ট করব। সে আমি এখানে বলে দিলাম যে হচ্ছে আমরা একটা কমার্সের প্রজেক্ট করব, আমরা হচ্ছে একটা ইনভেন্টরির প্রজেক্ট করব, আমরা একটা ইনভেন্টরি প্রজেক্ট করব। তারপরে ধরে নিলাম যে হচ্ছে ধরেন
এটার কোর্স ফি কত, কোর্স ফি কত, এখানে আমি লিখলাম যে কোর্স ফি কত, হচ্ছে 6,000 টাকা বা 7,000 টাকা বা কিছু একটা লিখে দিলাম। এখন ঘটনা হচ্ছে এই যে একই ধরনের তথ্যগুলো যখন আমরা একটা জায়গার ভিতরে সাজিয়ে রাখছি, যেটা কিনা একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে, সেটা হতে পারে একটা ব্যক্তি, সেটা হতে পারে একটা বস্তু, সেটা হতে পারে একটা টপিক। ধরেন আপনি গুগলে গিয়ে এখানে বিল গেটস লিখে সার্চ করলেন, আপনি এখানে বিল গেটস লিখে সার্চ করলেন, তাহলে আমি এখানে একটা বিল গেটসের ছবি পেয়ে গেছি, তাই তো? একটা বিল গেটসের ছবি পেয়ে গেছি। এখন আমি চাচ্ছি যে এই বিল গেটসের এই ছবিকে আমি একটা অবজেক্টে কনভার্ট করব, বা বিল গেটসের এই ছবিটার বৈশিষ্ট্যগুলোকে আমি একসাথে লিখব। তাহলে বিল গেটসের এই ছবির বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা একসাথে লিখি, তাহলে কি হবে? আমি নাম দিলাম বিল। নিশ্চয়ই এইভাবে নাম দিব যে বিলের নাম কি, লোকটার নাম কি, ফুল নেম আমি বলে দিলাম যে এনার নাম হচ্ছে বিল গেটস, বিল গেটস। তারপরে আমি বলে দিলাম যে এজ কত, বয়স কত, বলে দিলাম বয়স কত, 70। তারপরে বলে দিলাম অকুপেশন কি, অকুপেশন মানে এনার পেশা কি, পেশা বলে দিলাম যে হচ্ছে বিজনেস। তারপরে বলে দিচ্ছি যে হচ্ছে কান্ট্রি, ইনি কোন দেশের, কান্ট্রি, কান্ট্রি এখানে বলে দিলাম ইউএসএ। তো এইরকম ভাবে যখন আমি বিল নামে একটা ভেরিয়েবল তৈরি করছি, যেই ভ্যারিয়েবলের ভেতরে কিনা বিল গেট সম্পর্কিত যেই রিলেভেন্ট তথ্যগুলো আছে সেই তথ্যগুলো একসাথে থাকে, তখন এইটাকে আমরা বলতেছি আবার একটা অবজেক্ট। কিসের অবজেক্ট? বিল গেটসের অবজেক্ট। এটা কি? একটা কোর্সের অবজেক্ট। তো ঠিক সেই রকম একটা ওয়েব পেজের ভিতরে আমরা যা কিছু দেখতে পাই, একটা ওয়েব পেজের ভিতরে আমরা যা কিছু দেখতে পাই, তার সবকিছুই আসলে আমরা অবজেক্ট আকারেই দেখতে পাই। আমি আবারও বলছি, আমরা যা কিছু দেখতে পাই এগুলো সবই আমরা অবজেক্ট আকারে দেখতে পাই, যা কিছু দেখতে পাই সবকিছুই অবজেক্ট আকারে দেখতে পাই। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিয়ে আবারও স্ক্রিন শেয়ারটা দিয়ে দিচ্ছি। তো আমরা যা কিছু দেখতে পাই সবকিছুই অবজেক্ট আকারে দেখতে পাই। ধরেন আমি captainbinary.com এই ওয়েবসাইটে চলে গেছি। এখানে এসে একই ধরনের কিছু ইনফরমেশন এই জায়গায় দেখতে পাচ্ছি, এটা একটা অবজেক্ট। এখানেও দেখেন একই ধরনের ইনফরমেশন দেখতে পাচ্ছি, এইগুলো সবগুলো মিলে আবার একটা অবজেক্ট। এখানে আমি একই ধরনের ইনফরমেশন দেখতে পাচ্ছি, এগুলো মিলে একটা অবজেক্ট। তাহলে একই ধরনের ইনফরমেশন গুলোকে যদি আমি একটা ভেরিয়েবলের ভেতরে সাজিয়ে সাজিয়ে রাখি, তারপরে ধরেন আপনি এখানে যখন কোনো একটা মেসেজ সেন্ড করবেন, আপনার নাম লিখবেন, ইমেইল লিখবেন, মোবাইল লিখবেন, লিখবেন কিনা, এইটাও না একটা অবজেক্ট? এটাও একটা অবজেক্ট। একই ধরনের তথ্যগুলো যখন আমরা একসাথে চিন্তা করি তখন সেটাকে বলা হয় একটা অবজেক্ট। বা ধরেন আপনি এখানে সাইন ইন করবেন, বা ধরেন এখানে আপনি সাইন ইন করবেন, আমি এখানে সাইন ইন করলাম। তাহলে এই আবার একই ধরনের তথ্যগুলো একসাথে রেখে দিচ্ছি, এটা একটা অবজেক্ট। আবার ধরেন আপনার প্রোফাইলে যদি আমি যাই, আপনার প্রোফাইলে গেলাম, একই ধরনের যে ইনফরমেশনগুলো আবার আপনি একসাথে জড়ো করে রেখে দিলেন, সেটা একটা অবজেক্ট। বা ধরেন ওস্তাদের ওয়েবসাইটে যদি আমরা আসি, এই পুরো কার্ডটা একটা অবজেক্ট। এই কার্ডের ভিতরে কি কি লেখা আছে? একটা ছবি আছে, একটা টাইটেল আছে, আম, কতদিন বাকি আছে, টাইটেল আছে, ব্যাচ কত নাম্বার, এই ইনফরমেশন গুলো মিলিয়ে একটা অবজেক্ট। এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এইভাবে যদি আমরা একটা ওয়েব পেজের টুকরা 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 যে অংশগুলো আছে, এই অংশগুলোকে চিন্তা করি, এক একটা টুকরা টুকরা অংশ হচ্ছে এক একটা অবজেক্ট। তাহলে ওয়েব পেজের ভেতরে ডাটাগুলো থাকে কি আকারে? এরকম টুকরা 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 অবজেক্ট আকারে আসলে ডাটাগুলো থাকে। বা ধরেন এখানে যোগাযোগ নামে একটা অংশ আছে, এই ডাটাগুলো মিলে যদি আমরা একটা অবজেক্ট চিন্তা করি, যে কন্টাক্ট, একটা অবজেক্ট বানাবো, আমি এই অবজেক্টের নাম দিলাম লেট কন্টাক্ট। তাহলে কন্ট্যাক্ট করার জন্য ধরেন এখানে ফুটারে কি আছে? ইমেল অ্যাড্রেস আছে। তাহলে সে এই যে ইমেল অ্যাড্রেসটা আছে, এই ইমেল অ্যাড্রেসটার যে আমি এখানে রেখে দিচ্ছি, তাহলে কন্ট্যাক্ট, তাহলে কন্ট্যাক্টের ভিতরে কি কি থাকতে পারে? থাকতে পারে একটা ইমেল অ্যাড্রেস। তারপরে কন্ট্যাক্টের ভিতরে থাকতে পারে একটা নর্মাল অ্যাড্রেস। তাহলে আমি এইটুকু জায়গাকে যদি একটা অবজেক্ট চিন্তা করি, তাহলে দেখেন এই ডাটাটাকে যখন আমি ওয়েবের ভিতরে চিন্তা করব তখন এই টোটালটা মিলে এরকম হবে, এটা একটা অবজেক্ট হয়ে গেল। আবার ধরেন কোন জিনিসটাকে আপনি এরকম এরকম আপনাকে করতে হবে কি, অবজেক্টে কনভার্ট করা শিখতে হবে। কোন একটা বিষয়কে এরকম অবজেক্টে কনভার্ট করা শিখতে হবে। একটা ওয়েব পেজের কোনো একটা অংশ যদি আপনি দেখেন, তাহলে হবে কি, সেই অংশটাকে একটা অবজেক্ট বানাইতে হবে। ধরেন এই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ মার্ন, এই কার্ডটাকে এখানে যতটুকু দেখতে পাচ্ছি এটাকে একটা অবজেক্ট বানাবো আমরা, চলেন এটাকে একটা অবজেক্ট বানাবো, এইটাকে একটা অবজেক্ট বানাবো, যে এই কার্ডটাকে একটা অবজেক্ট বানাবো, বা এই কার্ডটাকে একটা অবজেক্ট বানাবো। সো আপনাকে এরকম ওয়েব অ্যাপ্লিকেশন দেখে দেখে অবজেক্ট বানানো শিখতে হবে। এর আগে তো একটা মার্ন নামে অবজেক্ট বানিয়েছিলাম,
আবারও ধরেন আমি বানাচ্ছি যে হচ্ছে দিলাম হচ্ছে মার্ন, মার্ন কোর্স দিলাম। আমরা দেখে দেখে চলেন তো এটা দেখে দেখে বানাই। একটা কি টাইটেল, একটা হচ্ছে টাইটেল, চলেন এই টাইটেলটাই আমরা কপি করি, জাস্ট কপি দিস টাইটেল। আমি এটাকে নতুন উইন্ডোতে ওপেন করছি, জাস্ট কপি দিস টাইটেল। তাহলে এটা কি আমার টাইটেল। তাহলে আমি যদি ওইটাকে দেখে দেখে বানাই, যে ওখানে যা যা আছে আমি সেটাকে একটা অবজেক্ট ডাটা শেপের মধ্যে নিয়ে আসবো, টাইটেল। তাহলে এখানে দিয়ে দিলাম আমি টাইটেল। ঠিক যতটুকু আছে ততটুকু নিয়েই বানাবো, যতটুকু আছে ততটুকুই একটা অবজেক্টে কনভার্ট করব। তারপরে কি লেখা আছে, ব্যাচ। তারপরে আমি এখানে লিখলাম ব্যাচ, BATCH, ব্যাচ। ব্যাচের ভিতরে কি লেখা আছে, লেখা আছে ব্যাচ 8। এখানে লিখে দিলাম ব্যাচ, BATCH, ব্যাচ 8। তারপর এখানে কি লেখা আছে, সিট। আমি এখানে লিখে দিলাম সিট। সিটের মধ্যে কত লেখা আছে, 272 লেখা আছে। তাহলে এখানে 272ই লিখে দিলাম। তাহলে এইরকম একটা ওয়েব পেজ দেখে দেখে আপনাকে অবজেক্ট বানানো শিখতে হবে। তারপরে আমি লিখে দিলাম ডে, কতদিন রিমেইনিং ডে, কতদিন বাকি আছে। আমি এখানে লিখে দিলাম কতদিন, 20 দিন, 20। তারপরে আর কি লেখা আছে, ধরেন এখানে আমার একটা ছবি আছে, একটা ইমেজ আছে, সেই ইমেজেরও কিন্তু একটা ইউআরএল আছে, আছে না? তাহলে আমার যে ইমেজটা আছে বা ছবিটা আছে এখানে, এই ছবিটার ইউআরএলটাই একটা প্রপার্টি। তাহলে এই ছবির যে ইউআরএল আছে সেই ইউআরএলটাকে কপি করলাম, কপি করে এই ইউআরএলটা রেখে দিলাম, এই ইউআরএলটা রেখে দিলাম। তাহলে হলো কি, আমি এই যে এখানে নিজে চোখে যেই কার্ডের শেপটা দেখতে পাচ্ছি, যেই কার্ডের শেপটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই কার্ডের শেপটাকে আমি একটা স্ট্রাকচারে কনভার্ট করলাম, যে স্ট্রাকচারটা হচ্ছে কি আমার একটা অবজেক্ট। এভাবে অবজেক্ট তৈরি করতে হয়। এবং ওয়েব পেজের ভেতরে যে ডেটাগুলো থাকে, এই ডেটাগুলো এরকম অবজেক্ট শেপে ডেটাগুলো থাকে, বা এক একটা ডেটার যে সমাবেশ, এই সমাবেশটা এক একটা যে বেশ ধারণ করে, সেই বেশটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আপনারা যে কোনো একটা ওয়েব পেজ যদি আপনাদেরকে খুলে দেওয়া হয়, তাহলে আপনারা বলেন তো, তার ডাটাগুলো নিয়ে 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 এরকম অবজেক্ট তৈরি করতে পারবেন? এনিওয়ান? পারা যাবে? যে কোনো কিছু দেখে? করা যাবে। গ্রেট। আর জাভাস্ক্রিপ্টে হয় কি, ফ্রন্ট এন্ডে যখন এই ডেটাগুলো থাকে প্রত্যেকটা স্লটে স্লটে বা প্রত্যেকটা কম্পোনেন্টে কম্পোনেন্টে জায়গায় জায়গায় এরকম অবজেক্ট আকারে থাকে। তো এরকম দেখে দেখে যদি আমরা একটা ওয়েবসাইটে কি কি অবজেক্ট আছে সেগুলো বের করার চেষ্টা করি, বা একটা ওয়েব পেজের ভিতরে কত ধরনের অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, এইখানে একটা হতে পারে, এইখানে একটা হতে পারে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এই জায়গায় অবজেক্ট আছে। তাহলে দেখেন এখন ওয়েব পেজ খুললে আপনারা বুঝতে পারবেন যে একই ধরনের ডাটাগুলো যখন একটা জায়গার মধ্যে ঘাপটি মেরে আছে, তখন এগুলো সবই হচ্ছে একটা করে অবজেক্ট। এরপরে চলেন আমরা দেখি কিভাবে অ্যারে বানানো যায়। আবার আমরা করব কি, ওয়েব পেজ দেখে দেখে অ্যারে বানানো শিখবো, ঠিক আছে? অ্যারে আবার কি, অবজেক্ট যেরকম একই ধরনের ডাটাগুলো একসাথে রেখে দেয়, যেখানে ডাটার একটা পরিচয় থাকে এবং তার একটা ভ্যালু থাকে, এটাকে বলা হয় পরিচয় বা কি, আর এটাকে বলা হয় ভ্যালু। একটা কি, একটা ভ্যালু, এই জন্য বলা হয় এটাকে কি ভ্যালু পেয়ার, মানে জোড়া। মানে একটাকে যদি বয়ফ্রেন্ড বলি, এটা হচ্ছে তার গার্লফ্রেন্ড। একটা বয়ফ্রেন্ড, একটা গার্লফ্রেন্ড, একটা বয়ফ্রেন্ড, একটা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। মানে একটা প্রপার্টি, একটা ভ্যালু, একটা কি, একটা ভ্যালু। এখানে টাইটেল হচ্ছে একটা কি, এই পুরোটা হচ্ছে তার একটা ভ্যালু। ব্যাচ হচ্ছে একটা কি, ব্যাচ 8 হচ্ছে তার ভ্যালু। সিট হচ্ছে একটা কি, 272 হচ্ছে তার ভ্যালু। ডে হচ্ছে একটা কি, 20 হচ্ছে তার ভ্যালু। এখানে ইমেজ হচ্ছে একটা কি, ইউআরএলটা হচ্ছে তার একটা ভ্যালু। এরকম কি ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু, অর্থাৎ একটা জোড়া, দুটো মিলে একটা জোড়া, যেই জোড়ার মধ্যে প্রথম অংশটাকে বলি আমরা কি, পরের অংশটাকে বলি আমরা ভ্যালু। তাহলে এখানে হয় কি, কি ভ্যালু পেয়ার বা জোড়ায় জোড়ায় ডাটা থাকে, জোড়ায় জোড়ায় ডাটা থাকে, বাট মাল্টিপুল ডাটা একসাথে থাকে কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, তখন সেটাকে আমরা বলছি অবজেক্ট। কিন্তু যদি এমন হয় মাল্টিপুল ডাটা থাকবে কিন্তু জোড়ায় জোড়ায় থাকবে না, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়লাম, যা কিছু দেখলাম, আমরা কি বানানো শিখলাম, আমরা অবজেক্ট বানানো শিখলাম। আমরা অবজেক্ট বানানো শিখলাম, এটাতে আমরা অবজেক্ট বানানো শিখলাম। আমি এখানে লিখে রাখছি কমেন্টস করে যে অবজেক্ট বানানো শিখলাম। এবার আসি, এবার আমরা অ্যারে বানানো শিখবো, যে কিভাবে অ্যারে বানায়।
অবজেক্টের ভিতরে যেরকম অনেকগুলো একগুচ্ছ ডাটা একসাথে থাকে, এর ভিতরে একগুচ্ছ ডাটা একসাথে থাকে, কিন্তু অবজেক্টে যেরকম এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মডেলে থাকে ডাটাগুলো জোড়ায় জোড়ায় থাকে, এখানে কিন্তু জোড়ায় জোড়ায় থাকে না। এর ভিতরে জোড়ায় জোড়ায় থাকে না। তাহলে কি করে থাকে? ধরেন আমি এই ওয়েব পেজটা দেখে দেখে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে 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 বোঝাচ্ছি। আপনাদেরকেও কিন্তু এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝতে হবে, এবং প্রোগ্রামিংটাও এভাবে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে 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 আপনাকে শিখতে হবে, এটাই নিয়ম। এভাবে শিখলে হবে কি, পরবর্তীতে আপনি যে কোডিং শিখেছেন সেই কোডিংটাকে ইমপ্লিমেন্ট করে আপনি প্রজেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনার লার্নিং এর একটা মূল্যায়ন তৈরি হবে, আদারওয়াইজ কিন্তু লার্নিং এর কোনো মূল্যায়ন তৈরি হবে না আপনার। এরে, আসেন আমরা অ্যারে চেনার চেষ্টা করি। আমি বলেছি অ্যারে মানে ডাটাগুলো থাকবে, কিন্তু সেখানে জোড়ায় জোড়ায় থাকবে না। ধরেন এখানে একটা ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনারা অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, উইন্ডোজ এই চারটা অপশন দেখতে পান কি না? তাহলে এই অপশনগুলোকে যদি আমরা এভাবে লিখি যে লেট ডাউনলোড, DOWNLOAD ডাউনলোড, এভাবে লিখতে পারবো। স্কোয়ার ব্র্যাকেট দিয়ে প্রথমে লিখলাম অ্যান্ড্রয়েড, তারপরে লিখলাম আইওএস, তারপরে লিখলাম ম্যাক, তারপরে লিখলাম উইন্ডোজ, তারপরে লিখলাম হচ্ছে LINUX লিনাক্স। তাহলে দেখেন এখানেও কিন্তু একই ধরনের তথ্যগুলো একসাথে সমাবেশ করে রেখে দিয়েছি, বাট প্রত্যেকটার কিন্তু একটাই সিগন্যাল, একটা করে এককভাবে আছে, এর কিন্তু কোনো জোড়া নাই। এর আগে যেরকম জোড়ায় জোড়ায় ছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মডেলে, এবার কিন্তু কারো জোড়া নাই, একা একা আছে। অ্যান্ড্রয়েড একাই, তার পাশে আইওএস, তার পাশে ম্যাক, তার পাশে উইন্ডোজ, তার পাশে লিনাক্স। তো যখন আবার এরকম ডাটার সমাবেশ ঘটবে, যেখানে কোনো জোড়া জোড়া থাকবে না, একা একা থাকবে, সে বয়ফ্রেন্ড হোক আর গার্লফ্রেন্ড হোক, সে একা একা থাকবে, ওর কোনো জোড়া থাকবে না, তখন একসাথে রেখে দেওয়ার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলছি আমরা একটা অ্যারে। তাহলে দেখেন আমরা যদি এখন এর আরো অন্য একটা ডাটা আছে, এই ডাটাগুলোকে যদি একটা অ্যারে হিসেবে চিন্তা করি, এখানে আরো কোথায় কোথায় অ্যারে আছে বলেন তো? চলেন আমরা নিচের দিকে দেখি, এখানে তো একটা অ্যারে খুঁজে পেলাম, এই যে একটা অ্যারে, অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, উইন্ডোজ, 1 2 3 4, এই চারটা ডাটা একই ধরনের ডাটা একসাথে এখানে ঘাপটি মেরে আছে। কিন্তু এটার জন্য আলাদা কোনো কি ভ্যালু পেয়ার বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মডেলের প্রয়োজন নাই। হ্যাঁ, তারপরে নিচের দিকে আসি আমরা, আর কোথায় অ্যারে চিন্তা করা যেতে পারে? এরপরে আসেন এখানে ভাষা, ভাষা না অন্য একটাতে চলে আসি, সে নিচের দিকে আসি, আবার অ্যারেতে আসি আমরা। হ্যাঁ, ধরেন ধরেন এই মেনুগুলোকে আমি একসাথে রেখে দিব, এই মেনুগুলোকে একসাথে রেখে দিব, বা ধরেন এই যে এই ছবিগুলোকে একসাথে রেখে দিব, বা এই আইকনগুলোকে একসাথে রেখে দিব। এর জন্য আলাদা আলাদা পরিচয় দরকার নাই কিন্তু আমার। আমরা যদি একটু নিচের দিকে আসি, আমি এখান থেকে লগ ইন করে ড্যাশবোর্ডে যাচ্ছি, এখানে দেখে দেখে আমি আপনাদেরকে বলছি যে ঘাপটি মেরে একসাথে ডাটাগুলো যখন থাকবে, তখন ধরেন আপনার রান ইউর ফার্স্ট কোডই যাই, এখানে আপনারা রেকর্ডিং দেখতে পাচ্ছেন। দেখেন রেকর্ডিং এ দেখেন এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এই সমস্ত ডাটাগুলোকে একটা জায়গার মধ্যে রেখে দেওয়া যাবে না ভাই? বা ধরেন এই যে এই জায়গায় আসি আমরা, সব থেকে বেটার এই জায়গায় আসি, এইখানে কিন্তু অ্যারে আছে, এই যে আপনাদের টপিক লিস্ট আছে না, এখানে এগুলো সব অ্যারে। এই যে টপিক লিস্ট এগুলো কিন্তু অ্যারে, এই যে দেখেন এখানে অ্যারে আকারে আছে এগুলো। ধরেন এই যে টপিক লিস্ট, যে জাভাস্ক্রিপ্টের আমরা ডে 1-এ কি পড়েছি, লেট ডে 1, আমাদের 3 দিনের কর্মসূচিতে ডে 1-এ আমরা কি পড়েছি, ডে 1-এ আমরা কি পড়েছি একসাথে আমি রেখে দিতে চাচ্ছি। যে হচ্ছে হোয়াট ইজ জেএস, এটা পড়েছি হোয়াট ইজ জেএস। তারপরে কমা দিয়ে লিখলাম যে আমি কি পড়েছি ডে 1-এ, লিখেছি জেএস ভিএস কোড সেট আপ, ভিএস কোড সেট আপ। তারপরে ডে 1-এ আমি কি পড়েছি, ডে 1-এ আমি পড়েছি কি হ্যালো ওয়ার্ল্ড, এখানে লিখে দিলাম আমি যে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তারপরে আসুন ডে 1-এ আমরা কি পড়েছি, ডে 1-এ আমরা পড়েছি কনসোল, কনসোল। ডে 1-এ আমরা কি করেছি, যোগ বিয়োগ গুণ ভাগ করেছি, সাম করেছি, যোগ করেছি, তারপরে হচ্ছে সাব করেছি, বিয়োগ করেছি। তাহলে ডে 1-এ কি কি পড়া পড়েছি, এটাকে লিস্ট আকারে যদি একসাথে রেখে দিই আমি, তাহলে এটা একটা অ্যারে। আবার ডে 2-তে আমরা কি পড়েছি সেটাকে যদি লিস্ট আকারে রেখে দিই, সেটা একটা অ্যারে। বা ধরেন আপনি বাজার থেকে অনেকগুলো ফলমূল কিনেছেন,
ফ্রুটস, সেগুলোকে আপনি এভাবে একসাথে রেখে দিচ্ছেন যে কি কি কিনেছেন। ধরেন আপনি কিনেছেন অ্যাপেল, তারপরে আপনি কিনেছেন সে ব্যানানা, তারপরে আপনি কিনেছেন সে অরেঞ্জ। তাহলে এই যে একখানে রেখে দেওয়ার যেই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলছি আবার আমরা কি, অ্যারে। তাহলে ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর সময় অ্যারের এরকম বেশ কিছু প্র্যাকটিক্যাল ইউজ কেস তো এখানেই আমরা দেখতে পাচ্ছি, রাইট? এরকম যখন আপনি কাজ করবেন, এই প্র্যাকটিক্যালি আপনাকে বুঝতে হবে যে কোথায় অ্যারে আর কোথায় অবজেক্ট। আবার হচ্ছে কি, আরো কমপ্লেক্সিটির ভেতরে যদি আমরা যাই, কিন্তু যাব না আমি, আপনাদের এই আয়োজনটাই যেহেতু একেবারে বিগিনারদের জন্য, সেহেতু খুব কমপ্লেক্স কোনো কিছুতে যাচ্ছি না। বা ধরেন এখানে দেখেন মডিউল অ্যাসাইনমেন্ট রেকর্ডিং রিসোর্স, চারটা বাটন একসাথে রেখে দেওয়া আছে, চারটা বাটন। তাহলে এখানে আমরা একটা অ্যারে করতে পারি না, এই চারটা মিলে একটা অ্যারে? তাহলে আমি এখানে লিখে দিলাম লেট বাটনস, লেট বাটনস, এখানেও কিন্তু একটা অ্যারে। একটা বাটনের নাম কি, একটা বাটনের নাম মডিউল, একটা বাটনের নাম মডিউল, একটা বাটনের নাম কি অ্যাসাইনমেন্ট, তারপরে একটা বাটনের নাম কি রেকর্ডিংস, রেকর্ডিংস, তারপরে আরেকটা বাটনের নাম কি, আরেকটা বাটনের নাম হচ্ছে রিসোর্সেস। তাহলে দেখেন, এই চারটা বাটনের নাম একসাথে যদি আমরা রেখে দেই, তাহলে এটাও একটা অ্যারে। বুঝছেন? বলেন তো, ওয়েব অ্যাপ্লিকেশন দেখলে এরকম অ্যারে খুঁজে বের করা যাবে? জি যাবে। যাবে। এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবেন যে আপনি একই ধরনের ডাটাগুলো কিভাবে থোপড়া লেগে লেগে আছে, সেগুলো তাহলে এক একটা করে অ্যারে। বা ধরেন আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি কিছু শহরের নাম রেখে দিয়েছেন, বা আমরা অনেক সময় দেখি না, থানা, উপজেলা, জেলার বিভিন্ন ড্রপ ডাউন থাকে। ধরেন আপনি একটা ড্রপ ডাউন নিয়ে কাজ করছেন, সেখানে ধরেন ডিভিশন আছে, ডিভিশন, ডিভিশন কি, একই ধরনের ডেটা, সে হচ্ছে রাজশাহী, তারপরে সে আপনি এখানে লিখলেন যে হচ্ছে আহ ঢাকা ডিভিশন, তারপরে আপনি এখানে লিখলেন যে হচ্ছে রংপুর ডিভিশন, তারপরে আপনি এখানে লিখলেন যে হচ্ছে খুলনা, সে আপনি এখানে লিখলেন হচ্ছে বরিশাল, সে লিখলেন। এরপর বাংলাদেশের ভিতরে আবার কি আছে, থানা আছে। তাহলে লেট, লেট আবার রাজশাহীর ভিতরে কি কি থানা আছে আপনি লিখলেন যে রাজশাহীর ভিতরে কি কি থানা আছে। বা ধরেন ঢাকার ভিতরে কি কি থানা আছে, তাহলে ঢাকার ভিতরে ঢাকা থানা, ঢাকার ভিতরে কি কি থানা আছে সেগুলোকে আবার একসাথে রেখে দেওয়া যাবে না, যে ঢাকার ভিতরে আদাবর থানা আছে, তারপরে কি আছে ধানমন্ডি, ধানমন্ডি থানা আছে, তারপরে ঢাকার ভিতরে কি আছে গুলশান থানা আছে, তারপরে কি আছে মোহাম্মদপুর থানা আছে, মোহাম্মদপুর থানা আছে, তারপরে কি থানা আছে, বাড্ডা থানা আছে। এইভাবে দেখেন ঢাকার ভিতরে আবার যতগুলো থানা আছে সেগুলোকে একসাথে রেখে দেওয়া যাবে না? তো আপনারা দেখেন না, অনেক সময় প্রথমে দেশ সিলেক্ট করলেন, তারপরে তারপরে হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করেন, এগুলো সব হচ্ছে অ্যারে। তাহলে আশা করি এখন থেকে আমরা দেখলে চিনবো যে কোনটা অ্যারে আর হচ্ছে কোনটা কি যেন বললাম, অবজেক্ট। আর ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে যে ডেটাগুলো আমরা দেখতে পাই, ডাইনামিক ডেটা, এগুলো সবগুলো ডেটাই হয় কোনো না কোনো জায়গায় সেটা একটা অ্যারে, না হয় কোনো না কোনো জায়গায় সেটা একটা অবজেক্ট। হয় অ্যারে না হয় অবজেক্ট, এই অ্যারে আর অবজেক্ট মিলেই ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনের যত ডেটা, সব ডেটা আমরা এই দেখতে পাই অ্যারে আর অবজেক্ট, অ্যারে আর অবজেক্ট, যেখানেই আপনি হাত দিবেন সেখানেই। বুঝছেন? চলেন, আপনাদের আজকে লাস্ট ডে এই ক্র্যাশ কোর্সের তৃতীয় দিন, আপনাদের প্রশ্ন শুনবো আমি, আপনারা প্রশ্ন করেন। এনিওয়ান এনি কোশ্চেন প্লিজ?